ওকে, তো আমরা এখন শিখব যে ইন্টারভিউ কীভাবে করবেন। আপনি জবে অ্যাপ্লাই করার পর বায়ারের সাথে ইন্টারভিউ কীভাবে করবেন। ইন্টারভিউ বরাবরই আমাদের কাছে একটা ভীতিকর বিষয়, তবে আউটসোর্সিংয়ের ইন্টারভিউগুলো খুব সহজ ইন্টারভিউ। তো দেখুন, আমরা শুরু করি। তো তার আগে দেখুন, আমরা এর আগের ভিডিওতে আমরা যেটা করেছিলাম, আমরা কভার লেটার লেখা শিখেছিলাম। আমরা এই যে কভার লেটার লিখব, কভার লেটারের পরে নিচে এক্সট্রা কয়েকটা বক্স থাকতে পারে যে বায়ার আপনাকে এক্সট্রা কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, যে আপনি কটা থেকে কটা পর্যন্ত কাজ করবেন, এই আপনি মানে এরকম বায়ারের পছন্দ মতো কিছু কোশ্চেন আপনাকে করতে পারে, নাও করতে পারে। ওকে, তো বায়ার যেটা প্রশ্ন করবে সেটার অ্যান্সার লিখবেন 1 লাইনে বা 2 লাইনে। ওকে, এরপর হলো কি অ্যাটাচমেন্ট। আপনি এখানে কয়েকটা অ্যাটাচমেন্ট দিতে পারেন। মানে অ্যাটাচমেন্টগুলো কি, পোর্টফোলিও, মানে আপনার কাজের স্যাম্পল। আপনি তো আগে একবার পোর্টফোলিও দিয়েছিলেন, কোথায়, আপনার প্রোফাইলে। এখানে আপনি আবার কিছু পোর্টফোলিও দিতে পারেন এই কাজের সাথে, যেটা বেস্ট ম্যাচিং করে। মানে আপনি এই কোম্পানি যে কাজটা চাচ্ছে সেরকম কাজ আপনি আগে করছেন, সেরকম কিছু প্রমাণ আপনি বায়ারকে দিতে পারেন যে দেখো, আমি অমুক কোম্পানির জন্য এই কাজ করছি, আমি এরকম কাজগুলো করতে পারি, তো দেখো আমি তোমার জন্য করতে পারবো। অথবা আপনি কাজ করেন নাই, আপনি কিছু স্যাম্পল তৈরি করেন, স্যাম্পল তৈরি করে আপনি বায়ারকে দেন যে দেখো, আমি তোমার জন্য কাজগুলো করতে পারবো। ওকে, তো আপলোড করবেন স্যাম্পলগুলো। এটা করতেও পারেন, নাও করতে পারেন, এটা অপশনাল। ওকে, এরপর আপনি সাবমিট প্রপোজালে ক্লিক করবেন। তাহলে আপনি কভার লেটার লিখবেন, বায়ার যদি অতিরিক্ত কোনো কোশ্চেন থাকে সেগুলোর অ্যান্সার দেবেন, আপনি কিছু অ্যাটাচমেন্ট আপলোড করতে পারেন, অ্যাটাচ করতে পারেন। করার পর জাস্ট সাবমিট প্রপোজাল, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কী হবে, আপনার যে অ্যাপ্লাইটা হয়ে যাবে। ওকে, আপনার অ্যাপ্লিকেশনটা বাইরের কাছে চলে যাবে। ওকে, তো বায়ারের এখানে তো এখন রাত 2টা বা 3টা, তো বায়ার মনে করেন এখন ঘুমাচ্ছে। সে সকালে উঠে যখন দেখবে যে কয়টা অ্যাপ্লিকেশন আসলো, সবগুলো সে দেখবে। দেখার পর যে আগে অ্যাপ্লাই করছে সে আগে তাকে চাকরি দেবে, বিষয়টা সেরকম না। সে বিষয়টা দেখবে যে কে সবচেয়ে বেশি যোগ্য। সে সবার প্রোফাইল দেখবে, স্কিল দেখবে, টেস্ট দেখবে, পোর্টফোলিও দেখবে, তারপর কি অ্যাপ্লাই লেটারটা দেখবে যে সে কে কোন কাজের জন্য অ্যাপ্লাই করেছে, কীভাবে করেছে, কী মানে কার লেটারটা বায়ারের পছন্দ, কে বায়ারকে ভালোভাবে বুঝতে পেরেছে। সেই অনুযায়ী বায়ার কী করবে, দেখার পর যার চিঠিটা ভালো লাগে অথবা যার সব কিছু দেখে ভালো লাগে, মানে তাকে বায়ার রেসপন্স করবে, মেসেজ পাঠাবে। আমি আর একটু বলি, বায়ার প্রথমে পড়বে আপনার কভার লেটার। কভার লেটারটা পরে যদি বায়ারের ভালো লাগে, যে যদি মনে করে যে হ্যাঁ আপনি কাজটা করতে পারবেন, তখন সে আপনার প্রোফাইল দেখবে। আপনার প্রোফাইলের যে টেস্ট, তারপর পোর্টফোলিও, তারপরে আরও আদার্স, মানে আপনার ওভারভিউ, সব কিছু আপনার দেখবে। দেখার পর সে তখন যখন স্যাটিসফাইড হবে যে হ্যাঁ আপনি কাজটা করতে পারবেন, তখন সে আপনার সাথে যোগাযোগ করবে। এখন আপনার সাথে যোগাযোগ সে কীভাবে করবে, দেখুন, আপনার সাথে সে যোগাযোগ করবে এই মেসেজ। দেখুন, এই যে মেসেজ, আমরা ঠিক ফেসবুকে যেরকম ইনবক্স আমরা দেখি, ইনবক্স আছে, ঠিক আপওয়ার্কেরও এটা হলো ইনবক্স। দেখুন, এই মেসেজ আপওয়ার্কের ইনবক্স। তো দেখুন, আমরা এখানে যাচ্ছি। এই যে আমরা যদি ইনবক্সে যদি ক্লিক করি, আপনি যদি মেসেজে ক্লিক করেন, তাহলে আপনি বাইরের মেসেজগুলো দেখবেন। দেখুন, এটা আসছে, এই যে। তো দেখুন, এটি হলো বায়ারের মেসেজ। তো এখানে 2জন বায়ার রেসপন্স করেছে। একজন বায়ারের নাম হলো ইরফিনি ইনকর্পোরেশন, আরেকজন বায়ারের নাম হলো ক্রিস্টিয়ানা, যাই হোক একটা নাম, একটা হিবিজিবি একটা নাম। যাই হোক, আমরা এই বায়ারকে একটু দেখি। এই বায়ার, এটা আমাদের একটা স্টুডেন্টের প্রোফাইল। আমাদের স্টুডেন্টকে 2টা বায়ার রিপ্লাই করেছে। তো দেখুন, এই যে এই বায়ারের নাম কি, ক্রিশ্চিয়ান অমুক। এই বায়ার হচ্ছে বুলগেরিয়ান বায়ার। সে 3 ঘন্টা আগে সে একটা রেসপন্সটা করেছিল, এই মেসেজটা দিয়েছিল বায়ার। আরেকজন বায়ার হলো ইনফ্রিনি কিছু একটা। এই বায়ারটা কোথাকার, এই বায়ারটা হচ্ছে ইউনাইটেড স্টেটসের। সে 10 ঘন্টা আগে এই মেসেজটা দিয়েছিল, 10 আওয়ার্স বিহাইন্ড। তো
তো দেখুন, তো যখন কোনো বায়ার আপনার সাথে আপনার অ্যাপ্লিকেশনটা দেখে জব অ্যাপ্লিকেশন দেখে যদি সে সন্তুষ্ট হয়, তখন সে আপনাকে ইনবক্সে মেসেজ করবে। ইনবক্সে এখানে 1 2 3 এভাবে উঠে থাকবে। ঠিক ফেসবুকের ইনবক্সে আমরা যেভাবে মেসেজ দেখি, দেন আপনি এখানে ক্লিক করলে আপনি বায়ারের মেসেজগুলো পাবেন। তো এই যে এই বায়ারকে যদি আপনি কী করেন, মেসেজ পাঠাতে চান, তাকে রিপ্লাই করতে চান, ব্যাস আপনি এখানে লিখবেন, এখানে লিখে তাকে সেন্ড করতে পারবেন। ঠিক ফেসবুকে আমরা যেভাবে চ্যাট করি, এটা হলো আপওয়ার্কের চ্যাট বক্স। এখানে আপনি বায়ারের সাথে চ্যাট করতে পারবেন। ওকে, টেক্সট চ্যাটও করতে পারবেন, আবার এখানে ভিডিও চ্যাটও করতে পারবেন, ভয়েস চ্যাটও করতে পারবেন। ওকে, তো আশা করি বুঝতে পারছেন যে এটা ফেসবুকের মতোই একটা মানে চ্যাটিং সিস্টেম। ভিডিও চ্যাট, অডিও চ্যাট, তারপর কি টেক্সট চ্যাট। তবে বায়ার জানে যে আমরা ইংলিশ কম জানি, যারা আমরা নেটিভ ইংলিশ স্পিকার না, ইংলিশ যারা আউটসোর্সিং করে সবাই ইংলিশ কম জানে। তো সেই জন্য বায়ার আমাদের সাথে সবসময় লিখে কথা বলে, ভিডিও বা ভয়েস কল খুব একটা করে না, লিখে কথা বলে। আপনি যখন অনেক উচ্চ পর্যায়ে যাবেন, যখন আপনি ম্যানেজারাল পজিশনে জব করবেন, তখন আপনাকে হয়তো বায়ার কি সরাসরি ফোনে কথা বলবে বা ভিডিও কলে কথা বলবে। তো নর্মালি আমাদের ইন্টারভিউটা হয় লিখে। তো দেখুন এখানে বায়ার কী বললো আর আমাদের এই স্টুডেন্ট কী রিপ্লাই দিল। হাই, আই এম মুসলিম অ্যান্ড আই উড গ্রেটফুল টু ইমপ্লিমেন্ট স্কিল অফ প্রজেক্ট। এটা মেবি এটা একটা কাজটা হলো ইসলামিক মার্কেটিং, ফেসবুক, ইউটিউব, টুইটার। নিচে কোনো একজন, এই যে বায়ারের নাম হচ্ছে ইরফানি ইনকর্পোরেশন, বায়ারের ফেসবুক, এই যে ফেসবুক পেজ। আমি যতটুকু কাজটা দেখেছি, এটা হলো আমেরিকার একজন হুজুর, সে অনেকগুলো বক্তৃতা দেয়। এখন সে চাচ্ছে তার বক্তৃতাগুলো ইন্টারনেটে ব্যাপকভাবে প্রচার করার জন্য। মানে এই যে হুজুর যে আপনার বিভিন্ন ডাক্তার জাকির নায়েকের মতো যে বিভিন্ন ওয়াজ মাহফিলে বক্তৃতা দেয়, ওরকম সেই জন্য অনেকগুলা সারা বিশ্বব্যাপী যেন সে পরিচিত হতে পারে, সেই জন্য আমাদের স্টুডেন্টকে সে কাজটা দিয়েছে। সে চাচ্ছে ফেসবুক, ইউটিউব, গুগলে বিভিন্ন জায়গায় সে শেয়ার করতে। ওকে, একটু আনকমন একটা কাজ, এটা একটা কাজ। আরেকটা কাজ হলো ক্রিস্টিয়ানা উজান। দেখুন এই যে ও কী বললো, আমাদের স্টুডেন্টটা ওকে কাজ বলছে যে আই এম হার্ড ওয়ার্কিং, আই ফাইন্ড ইউনিক জব। যাই হোক, বায়ারকে রিপ্লাই করেছে 3 ঘন্টা আগে। এই যে 3 ঘন্টা আগে রিপ্লাই করেছে কি, থ্যাংক ইউ ফর দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড দ্য টাইম, ডু ইউ হ্যাভ এনি স্যাম্পল ব্যাকলিংস, ব্লগস, পোস্ট, ক্যান ইউ শো মি। মানে অ্যাপ্লাই করার পর বায়ার এখানে স্যাম্পল দেখতে চাচ্ছে। তো বায়ার আপনার সাথে বিভিন্ন স্যাম্পল দেখতে চাইতে পারে। আপনি জাস্ট বায়ারের সাথে ইন্টারভিউ চালাবেন, জাস্ট আপনি বায়ার যেটা জানতে চায় সেটা বলবেন। নিজেকে খুব অতিরিক্ত প্রকাশ করার দরকার নাই, আবার নিজেকে খুব ছোটো করে দেখানোর দরকার নেই। এখানে আপনি স্কিলটা শো করবেন, যে বায়ারকে আপনি ইন্টারভিউয়ের মধ্যে বুঝাবেন যে আপনি কাজটা তাকে কোয়ালিটি কাজ দিতে পারবেন, আপনি বেশি পেমেন্ট নেবেন কিন্তু কাজটা তাকে ভালো দিতে পারবেন। আর এখানে ইন্টারভিউ করার সময় আপনি যদি কোনো বিষয় যদি না জানেন, সেটা আপনি গুগল সার্চ করে বা আমাদেরকে ফোন করে 100% শিওর হয়ে আপনি কি কাজটা করতে পারেন। আর তাছাড়া কোনো ইন্টারভিউ করার সময় আপনি আমাদের ইনস্টিটিউট থেকে যে কোনো ধরনের হেল্প এবং সাপোর্ট পাবেন। বাইরের সাথে কথা বলতে, কাজ করতে, কাজ পেতে, কাজ জমা দিতে, প্রত্যেকটা স্টেপে আপনি আমাদের এখান থেকে হেল্প পাবেন। টিম ভিউয়ারের মাধ্যমে আমরা আপনার কম্পিউটারে ঢুকে আপনার বাইরের সাথে প্রয়োজনে আমরাই কথা বলবো, আপনিও দেখবেন আমরা এভাবে বাইরের সাথে কথা বলবো। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইন্টারভিউটা কীভাবে হয়। তো ইন্টারভিউটা জাস্ট নাথিং, আপনি জাস্ট মনে করবেন যে আপনি একজন বিদেশে থাকা কোনো বন্ধুর সাথে আপনি ফেসবুকে চ্যাট করছেন, জাস্ট চ্যাটিং করে। ওকে, এখানে খুব জটিল কোনো ইংলিশ লাগবে না, ইংলিশ গ্রামার লাগবে না, আপনার ইংলিশে ভুল হলেও কোনো সমস্যা নেই, কারণ বায়ার জানে যে আপনার ইংলিশে ভুল হবে, আপনি ইংলিশ কম জানেন। ওকে, তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আপওয়ার্কে বায়ারের সাথে কীভাবে ইন্টারভিউ করতে হয়। বিষয়টা খুবই সহজ, আপনি 2-1 বার করলেই আপনার মধ্যে সেই কনফিডেন্সে চলে আসবে। আর আরও মজার বিষয় হলো যে কোনো বায়ার যদি রাগ করে, কোনো বায়ার যদি গোসা হয়, কী যায় আসে আমাদের? কিছুই যায় আসে না। আপনি আপনার মতো করে কনফিডেন্টলি আপনি বায়ারের সাথে ইন্টারভিউ করবেন। একটা বায়ার যাবে তো 10টা বায়ার আসবে, কোনো সমস্যা নেই। এখানে কাজের কোনো অভাব নেই। সবচেয়ে বড় সম্পদ হলো আপনার কাজটা জানা। আপনি যদি খুব ভালোভাবে কাজটা জানেন, কাজের কোনো সমস্যা নেই। ওকে, আশা করি আপনি ইন্টারভিউ করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।